আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিজনেস কমিউনিকেশন ব্যবসায়িক যোগাযোগের সাজেশন দিব। এখানে মাত্র ৩২ টা প্রশ্ন আপনাদের দেখায় দিব যে ৩২ টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৩২ টা প্রশ্নই আপনাদের জন্য পরীক্ষায় পড়লে আপনারা মোটামুটি ১৫০ প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এখানে যে পি দিয়েছি প্রশ্নগুলোতে এবং এখানে যে টিক চিহ্ন দিয়েছি এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পি মানে হচ্ছে এমনি দিয়ে দিয়েছি পিটা। P1 মানে হচ্ছে এইরকম এদিকে যদি কোথাও P1 থাকে তার মানে ওই ২ টা প্রশ্ন উত্তর একই রকম। যেমন এই প্রশ্নটাতে P3 দিয়েছি। এই প্রশ্নটাতেও P3 দিয়েছি। অর্থাৎ এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার সেম টু সেম। যেমন এটাতে P4 দিয়েছি আর এইটাতেও দিয়েছি P4। তার মানে এই ২ টা প্রশ্নের অ্যান্সার কি একই রকম। তো এইভাবে আমি টোটাল ৩২ ক্যাটেগরির প্রশ্ন আপনাদের আজকে সাজেশন দিব। এই ৩২ ক্যাটেগরির প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে বিজনেস কমিউনিকেশনে আপনারা একজন দক্ষ স্টুডেন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করা যায়। তো এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন, হ্যাঁ? তারপরে ডিসকাস দ্য স্কোপ অফ কমিউনিকেশন, discuss the functions of communication, explain the process of communication. Communication is the life of blood and organization. Explain, discuss the characteristics of communication, how to overcome communication barriers. What is business communication? Discuss the objectives of business communication. তারপরে হচ্ছে এই পাশে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস। এরপর ডিসকাস দ্য 7 C's অফ কমিউনিকেশন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস, differentiate business communication and general communication. Discuss the essential qualities of good communication. Um, what do you mean by communication process? Explain the communication process with a line picture. Why feedback is necessary for effective communication process. Show the relationship between communication and business activities. এই পাশে পি গুলো দেওয়া আছে। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এখানে রয়েছে হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স। এখানে হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। তারপর এখানে রয়েছে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন স্কিলস এবং এখানে রয়েছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইনফর্মাল কমিউনিকেশন। প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারে বেশি প্রশ্ন নাই। এরপরে ডিফারেন্টিয়েট বিটুইন ভার্টিক্যাল কমিউনিকেশন অ্যান্ড হরাইজন্টাল কমিউনিকেশন, ডিফাইন আপওয়ার্ড কমিউনিকেশন। এরপরে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এরপরে হোয়াট ডু ইউ মিন বাই ম্যাস কমিউনিকেশন, what are the characteristics of mass communication, why mass communication is important in business, discuss the process or objectives of mass communication. এরপরে why mass communication is important in business, দ্বিতীয় চ্যাপ্টার শেষ। এর পরবর্তীতে তৃতীয় চ্যাপ্টার শুরু হবে। তৃতীয় চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এগুলো ভালো করে পড়ে নিতে হবে। এখন প্রশ্ন কিন্তু অনেক দাগিয়েছি, বাট সবগুলো প্রশ্নে মোট কত ৩২ ক্যাটাগরির, এটা আপনারা খেয়াল রাখবেন। What are the benefits of written communication? State the disadvantages or demerits of written communication. Why written communication is important in business. এরপরে হচ্ছে আপনার what are the benefits of business letter. Discuss the importance or necessary to of business letter. Discuss the structure of business letter. এরপর হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা শেষ। চতুর্থ অধ্যায়, এখানে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ওরাল কমিউনিকেশন। এরপরে হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফেস টু ফেস কনভারসেশন, ডিসকাস দ্য মেরিটস অফ ফেস টু ফেস কনভারসেশন। এরপরে পঞ্চম অধ্যায় নন ভার্বাল কমিউনিকেশনে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নন ভার্বাল কমিউনিকেশন, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিজুয়াল কমিউনিকেশন। ষষ্ঠ অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, অত সপ্তম অধ্যায়েও নাই, অষ্টম অধ্যায়েও দেওয়া হয়নি, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। দশম অধ্যায় পর্যন্ত নাই, নবম দশম। 11তম অধ্যায়ে 2-3টা প্রশ্ন পড়ে নেবেন, এগুলো গুরুত্বপূর্ণ। যেমন ডিসকাস দ্য জেনারেল গাইডলাইন্স অফ সিভি প্রিপারেশন, এটা গুরুত্বপূর্ণ। এবং এই পাশে হচ্ছে হোয়াট
write an application for the post of an account officer of Grameenphone Limited, এটা গুরুত্বপূর্ণ। এবং draft a specimen of chronological resume or CV for the post of lecturer in management of a college, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো খ এবং গ বিভাগের জন্য এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। আমাদের সবগুলো ফ্রি ক্লাস, ফ্রি লাইভ ক্লাস এই গ্রুপে পেয়ে যাবেন। আর বিজনেস কমিউনিকেশনের যে প্রাইভেট গ্রুপটার কথা বললাম, সেইটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনের প্রাইভেট গ্রুপ হচ্ছে এইটা। এই মুহূর্তে ৮২ জন শিক্ষার্থী রয়েছে। এখানে ধারাবাহিকভাবে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হয়। তো এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। এরপর আমাদের যদি ফ্রি সার্ভিসগুলো আপনাদের প্রয়োজন হয়, তাহলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আমাদের ফ্রি সার্ভিসগুলো দেওয়া হয়। আর সেই সাথে আপনাদের যদি পিডিএফ প্রয়োজন হয়, এটা আমাদের পিডিএফ গ্রুপ, আপনারা চাইলে এই গ্রুপে ঢুকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।